নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের এই মশলা করে আমি দেখাবো। তো কি কি মশলা উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, ছোটো এলাচ, গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, রাঁধুনি, জায়ফল, জয়িত্রী, আর হচ্ছে পানমৌরি, দারচিনি, তেজপাতা। এবার চলুন এটা আগে আমি ভাজবো। তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে দেব যাতে এটা পেস্ট হয়ে যায়। এই গরম মশলাটা আপনারা করে রেখে দেবেন, রান্নার সময় দিয়ে দেবেন, খুব সুবিধা হয়। আমাদের তো এই গরম মশলাগুলো লাগে, প্রত্যেক দিন আমাদের রান্নাতে লাগে। তার চেয়ে আগে থেকে করে কৌটো করে ভরে রেখে দেবেন, যখন রান্না করবেন এটা একটু একটু করে দিয়ে দেবেন। আবার ফুরিয়ে গেলে আবার প্রথমে এরকম মশলা করে আবার রেখে দেবেন। আমি এগুলো প্রায়ই ফুরিয়ে গেলে স্টোর করে রেখে দিই। যখন রান্না করি তখন এগুলোকে বার করে করে একটু একটু করে সব তরকারিতে দেই। বন্ধুরা, আমার এখন মশলাটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। এই যে একটু ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে পেস্ট করব। দোকানে কেনা মশলার চাইতে নিজেরা বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, সেন্টও ভালো হবে এবং খুবই সুবিধা হবে। রান্নার সময় একটু একটু করে রান্নার মধ্যে দিয়ে দেবেন। একটু ঠান্ডা করে নিই, তারপর আমি পেস্ট করে আপনাদের দেখাচ্ছি। কেনা মশলার থেকে অনেক ভালো, ঘরে করে নেবেন, দেখবেন খুব সুবিধা হবে, ভালো সেন্টটাও হবে।
এই যে বন্ধুরা, এই যে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এই যে দেখুন, এই দেখুন, এই যে 12 মাসের জন্য আপনারা করে নেবেন। আপনারা চাইলে বেশি করেও করতে পারেন। বেশি করেও করতে পারেন বা রান্নার মতো 2-3 দিন, 4 দিন, 5 দিনের জন্যও করতে পারেন। আমি তো এইভাবেই করি। আমি এইভাবেই করে রেখে দিই, রান্নার সময় একটু একটু করে নামিয়ে দিই। তাহলে বন্ধুরা, আমি উপকরণগুলো আপনাদের জানিয়ে দিলাম কি কি নিয়েছি। এবার আপনারা ওইভাবে করবেন। তবে আমি শুকনো লঙ্কাটা বেশি দেইনি, 2টো শুকনো লঙ্কাই দিয়েছি। বেশি ঝাল হলে আবার বাচ্চারাও খেতে পারবে না। তো এই যে দেখুন, এইভাবে আপনারা ভেজে তারপরে পেস্ট করবেন, করে কৌটো করে ভরে রেখে দেবেন। যখন রান্না করবেন কৌটো নামিয়ে একটু একটু করে দিয়ে দেবেন। দেখবেন তাতে টেস্টও ভালো হবে। মাংস থেকে, মাছ থেকে, যে কোনো তরকারিতে আপনারা এই মশলাটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, কোনো ক্ষতি নেই, বরং বাজারের মশলার চাইতে এটা অনেক ভালো। নিজেরা বাড়িতে করে নেবেন। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপনাদের নিত্য নতুন ভিডিও আমরা দেখাবো। তো কেমন হয়েছে আপনারা বলবেন আমাদেরকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।